যে আমরা আবার আগ থেকে একটু আলোচনা করি, যেহেতু এটা একবার আগে আলোচনা হয়েছে, বাট আবার শুরু করলাম। কোন দেখেন, হ্যাভ ভার্ব রেকর্ড করছি যাতে আপনাদের সুবিধা হয়। এই যে হ্যাভ মানে কি আছে, সবাই পারেন হ্যাভ মানে আছে, হ্যাভ মানে আছে। তো প্রবলেমটা কোথায়? ওয়েন আই গো ফর ইউজিং, আই ফেস প্রবলেম, আই এনকাউন্টার প্রবলেমস, আমি প্রবলেমের সম্মুখীন হই। এই হ্যাভ ভার্বটা শুনতে যত সহজ, অনেকের ক্ষেত্রে ইউজ করতে একটু কঠিন মনে হয়, বাট আসলে সহজ। হ্যাভ মানে কারো কাছে কিছু আছে, মালিকানাধীন বা অধিকার। যেমন আপনি বলতেছেন আমার একটা ল্যাপটপ আছে, আমার একটা মোবাইল আছে, আমার একটা ফ্যাক্টরি আছে, আমার একটা কোম্পানি আছে, আমার একটা অফিস আছে। এটা হচ্ছে আপনার মালিকানাধীন। এখন আপনি বলতেছেন আপনার অধীনে কি আছে, যেমন আমার আমার 10টা স্টাফ আছে, আমার 3টা বউ আছে, আমার 2টা বাচ্চা আছে, আমার একজন সুন্দরী বউ আছে, আমার একজন হ্যান্ডসাম স্বামী আছে। এই যে এরা আপনার অধীনে, কিন্তু অধীনে। তাহলে কারো কাছে কিছু আছে। এখন আপনি বলতেছেন আমার একটা ভালো গুণ আছে, তার একটা ভালো গুণ আছে, আমার একটা রোগ আছে, তার একটা সমস্যা আছে, আমার কিডনি প্রবলেম আছে, তার হাই প্রেশার আছে। এই যে একটা রোগ ব্যাধির কথা আপনি বলতেছেন কারো কাছে কিছু আছে। তাহলে যখন আপনি এরকম কিছু একটা বলছেন, আমার কিছু একটা আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, রোগ ব্যাধি, সন্তান বাচ্চা কাচ্চা, যা যা আছে, অফিস আদালত, ফ্যাক্টরি, একটা দল আছে আমার, এটা সেটা, যাই যাই বলেন না কেন, তখন আপনি হ্যাভ এর ব্যবহার করুন। এখন প্রবলেমটা কোথায় হয়? আমরা হ্যাভ হ্যাজে গিয়ে প্রবলেমটা ফেস করি। তাহলে বর্তমানের ক্ষেত্রে আমরা ইউজ করবো হ্যাভ অথবা হ্যাজ। বর্তমানে আমরা হ্যাভ অথবা হ্যাভ গট একই সাবজেক্টের সাথে হয়, হ্যাজ হ্যাজ গট আলাদা সাবজেক্টের সাথে হয়। দেখেন, এই দুইটা একটা মানে যে সাবজেক্ট গুলোর সাথে হয় আপনি ইউজ করতে পারবেন, এগুলো আলাদা। এখন এগুলো আমরা একটু আলোচনা করি। দেখেন সাবজেক্ট গুলো কি, যার সাথে হ্যাভ হচ্ছে সুন্দর করে এখানে দেয়া আছে, এদের সাথে হ্যাভ হচ্ছে আই, ইউ, উই দিয়ে, এবং প্লুরাল হলে হ্যাভ অথবা হ্যাভ গট। এরপর আপনি দেখেন তাদের তাদের সাথে হ্যাজ হ্যাজ গট হচ্ছে, যেমন হি, শি, ইট, এভরিওয়ান, নাম একটা আসলে এদের সাথে হ্যাজ অথবা হ্যাজ গট হচ্ছে। এখানে এক্সাম্পল আছে, এগুলো দেখে নিবেন, এগুলো গত ক্লাসে আলোচনা করেছি, আর এখন আলোচনা করবো না। এখন নেগেটিভ যখন আপনি করছেন, নেগেটিভ করতে গিয়ে আপনি এই যে যাদের সাথে আপনি হ্যাভ ইউজ করেছেন, হ্যাভ গট ইউজ করেছেন, আপনি তাদের সাথে ডোন্ট হ্যাভ ইউজ করবেন, হ্যাভেন্ট গট ইউজ করবেন। বলতেছেন আমার একটা স্মার্টফোন আছে, আই হ্যাভ আ স্মার্টফোন, নাইন আই ডোন্ট হ্যাভ অথবা আই হ্যাভেন্ট গট। আই ডোন্ট হ্যাভ অথবা আই হ্যাভেন্ট গট। এখন বলতেছেন তার একটা স্মার্টফোন আছে, হি হ্যাজ আ স্মার্টফোন, অথবা নেগেটিভ করতেছেন হি ডাজেন্ট হ্যাভ আ স্মার্টফোন, অথবা হি হ্যাজেন্ট গট আ স্মার্টফোন। নেগেটিভ করে ফেললেন। আপনি চাইলে এই রুলটাও ব্যবহার করতে পারেন। দেখেন, আই হ্যাভ নো স্মার্টফোন অথবা আই ডোন্ট হ্যাভ এনি স্মার্টফোন, আমার কোনো স্মার্টফোন নাই। হি হ্যাজ নো স্মার্টফোন, হি ডাজেন্ট হ্যাভ এনি স্মার্টফোন। খেয়াল রাখতে হবে, ডোন্ট ডাজেন্ট এই জিনিসটাতে ভুল করা যাবে না। বলতেছেন আমার মায়ের কোনো রোগ নেই, মাই মাদার ডোন্ট হ্যাভ, এটা বলবেন? নো, মাই মাদার ডাজেন্ট হ্যাভ। আমার আব্বুর চাকরি নাই, মাই ফাদার ডোন্ট হ্যাভ বলা যাবে না, কত মাই ফাদার ডাজেন্ট হ্যাভ। আমার ছোট ভাইয়ের কোনো পড়াশোনা নাই, মাই ইয়াঙ্গার ব্রাদার ডোন্ট হ্যাভ বলা যাবে না, মাই ইয়াঙ্গার ব্রাদার ডাজেন্ট হ্যাভ বলতে হবে। না হলে কিন্তু আপনি ভুল করবেন। এরপরে আসেন প্রশ্ন যখন আমরা করি, প্রশ্ন আলোচনা করেছিলাম গত ক্লাসে, প্রশ্ন যখন করব কারোর সাথে ডু হবে, কারোর সাথে ডাজ হবে, কারোর সাথে ডু হবে, কারোর সাথে ডাজ হবে। এই যে ডু এবং ডাজ এর ব্যবহার ভালো করে জানতে হবে টেন্সের জন্য। বিকজ আপনি যখন কাজ নিয়ে কথা বলবেন, তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল, সে কি যায়, ডাজ ই গো টু স্কুল। তুমি কি পড়াশোনা করো, ডু ইউ স্টাডি, সে কি পড়াশোনা করে, ডাজ ই স্টাডি। তুমি কখন স্কুলে যাও, ওয়েন ডু ইউ গো টু স্কুল, সে কখন স্কুলে যাও, ওয়েন ডাজ হি গো টু স্কুল। আমরা যখন টেন্সে চলে যাব দেখবেন যে তখন এগুলোর ব্যবহার, ব্যাপক ব্যবহার। তখন আপনি ডোন্ট ডাজেন্ট ইউজ না করতে পারলে আপনি বিপদে পড়ে যাবেন। সেজন্য এখানে খেয়াল করেন, ডু কার সাথে হচ্ছে, ডু আই।
ডু আই, ডু ইউ, ডু উই, ডু দে, ডু প্লুরাল, ডু আই, ডু সেম জিনিস কিন্তু আমরা টেন্সে গেলে করবো। ডু আই, ডু ইউ, ডু উই, ডু দে, ডু প্লুরাল। ডাস কার সাথে হচ্ছে? ডাজ, ডাজ হি, ডাজ শি, ডাজ নাইম, ডাজ ইউর মাদার, ডাজ ইউর ফাদার, ডাজ এনিওয়ান, ডাজ সামওয়ান, ডাজ ইট, ডাজ রফিক, ডাজ সালাম, ডাজ কালাম, ডাজ সামিউল, ডাজ আখি, ডাজ রুনা। ডাজ, ডাজ। ডু হচ্ছে ডু আই, ডু ইউ, ডু উই, ডু দে। এগুলোকে স্লোগান বানাবেন, স্লোগান বানাবেন। ডু আই, ডু ইউ, ডু উই, ডু দে, ডু আই, ডু ইউ, ডু উই, ডু দে, ডু প্লুরাল। এভাবে যখন বারবার প্র্যাকটিস করে দেখবেন প্রবলেম হবে না, প্রবলেম হবে না যখন বারবার প্র্যাকটিস করবেন। জি, সবাই একটু মিউট রাখবেন কেমন। এখন আপনি প্রশ্ন করতেছেন, যখন প্রশ্ন করবেন দেখেন ডু হচ্ছে অথবা ডাজ হচ্ছে। এখন এই যে ডু ডাজ ইউজ করতেছেন, এখানে হ্যাভ ভার্বে এসে আপনি চাইলে হ্যাভও ইউজ করতে পারছেন, আবার হ্যাজ ইউজ করতে পারছেন। সেক্ষেত্রে আপনাকে একটা গট ইউজ করতে হচ্ছে, গট। হ্যাভ ইউ গট আ প্যাট? হ্যাজ ইউ, হ্যাজ হি, হ্যাজ হি গট আ বাইসাইকেল? হ্যাভ ইউ গট আ কার? তোমার কি কার আছে? হ্যাজ হি গট এ ড্রাইভিং লাইসেন্স? আপনি প্রশ্ন করতেছেন, দেখেন হ্যাজ ইউর ফাদার গট এনি ডিজিজ? তোমার বাবার কোনো রোগ টোগ আছে না? তাহলে আপনি প্রশ্ন এভাবে করছেন। কারো কাছে কিছু আছে কিনা জানতে চাইবো ডু দিয়ে অথবা ডাজ দিয়ে। কারো কাছে কোনো কিছু আছে কিনা ডু অথবা ডাজ দিয়ে জানতে চাইবো। এরপরে হাউ মেনি, হাউ মাচ এগুলো আলোচনা করেছে, একটু দেখবেন। এখন প্রশ্ন যখন আমরা নেগেটিভ করব, নেগেটিভ প্রশ্ন করার সময় আমি ডোন্ট করব, ডাজেন্ট করব। নেগেটিভ যখন প্রশ্ন করব ডোন্ট করব, ডাজেন্ট করব। নেগেটিভ যখন প্রশ্ন করব, তোমার কাছে কি টাকা নাই? তার কি কোনো সমস্যা নাই? তোমার কি কোনো সমস্যা নাই? যখন নেগেটিভ করব ডোন্ট করব অথবা ডাজেন্ট করব। যখন নেগেটিভ করব ডোন্ট করব অথবা ডাজেন্ট করব, নেগেটিভ প্রশ্ন। তোমাদের কি কোনো বাড়ি নেই? তোমার কি কোনো জব নাই? তার কি কোনো চাকরি নাই? তোমার কি কোনো ব্যবসা নাই? যখন আপনি নেগেটিভ প্রশ্ন করছেন তখন আপনি ডোন্ট অথবা ডাজেন্ট ইউজ করছেন। যখন নেগেটিভ প্রশ্ন করছেন ডোন্ট অথবা ডাজেন্ট ইউজ করছেন। নাই, 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 নেই প্রশ্ন করবেন যখন নেই। তোমার চাকরি নেই, ডোন্ট ইউ হ্যাভ আ জব? তার কি ব্যবসা নেই, ডাজেন্ট হি হ্যাভ বিজনেস? তার কি বন্ধু বান্ধব নাই, ডাজেন্ট হি হ্যাভ এনি ফ্রেন্ডস? যখন আপনি প্রশ্ন করছেন এভাবে করছেন। নেই, কোনো কিছু কি নেই? কোনো কিছু নাই, নেই, এভাবে। তোমার কি কোনো প্রবলেম নাই? ডোন্ট ইউ হ্যাভ এনি প্রবলেম? অথবা হ্যাভেন্ট ইউ গট এনি প্রবলেমস? ডাজেন্ট ইউর ফাদার হ্যাভ এনি ডিজিজ? ডোন্ট ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস? তোমার কি কোনো বন্ধু নাই? প্রশ্ন করছে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? আমার কাছে, তোমার কাছে, আমাদের কাছে, কারো কাছে কিছু আছে, কিছু আছে, কিছু আছে, কি আছে? রোগ আছে, ব্যাধি আছে, টাকা আছে, পয়সা আছে, বউ আছে, সন্তান আছে। বলতেছেন রফিকের 3টে বাচ্চা আছে। রফিক হ্যাজ, রফিকের সাথে কি হয়? হ্যাজ হয়। কেন হ্যাজ হয়? রফিক একটি নাম, জারিফ, রফিক, সালাম, জাব্বার, কালাম, একটি নাম হ্যাজ। মিউট রাখতে হবে কেমন, মিউট রাখতে হবে, মিউট রাখতে হবে, মিউট রাখা উচিত। এখন রফিকের 3টা বাচ্চা আছে, রফিক হ্যাজ, রফিকের আছে কি আছে? 3 চিলড্রেন, 3টা বাচ্চা আছে। যদি বলি যে রফিকের কোনো বাচ্চা কাচ্চা নাই, রফিক অসহায়, নাই, কোনো কিছু নেই, কোনো কিছু নেই। রফিকের সাথে নাই কি হবে? রফিক, রফিক ডাজ নট হ্যাভ এনি কিডস, অথবা রফিক হ্যাজেন্ট গট এনি কিডস, রফিকের কোনো বাচ্চা নেই। খেয়াল রাখতে হবে কেমন। বলতেছেন আমার মায়ের একটা বাটন ফোন আছে। মাই মাদার হ্যাজ আ বাটন ফোন। আমার আব্বার একটা রেডিও আছে। মাই ফাদার হ্যাজ আ রেডিও। যখন আছে হ্যাভ হ্যাজ সাবজেক্ট অনুসারে, নাই ডোন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, অথবা হ্যাভেন গট, হ্যাজেন গট। আধা ঘন্টা বসে গেলে লেকচার শিট বা বই নিয়ে এটা ক্লিয়ার হয়ে যাবে, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্ন, এরপরে নেই আরো একটা রুল, সেটাও দেখে নিবেন। হ্যাভ, নো, ডিড নট হ্যাভ এনি, হ্যাজ নো, ডাজেন্ট হ্যাভ এনি। প্রশ্ন ডু ডাজ দিয়ে করবো, এভাবে করবো। অথবা হ্যাভ হ্যাজ দিয়ে করবো, তখন গট ইউজ করবো। নেগেটিভ ডোন্ট ডাজেন্ট দিয়ে করবো, অথবা হ্যাভ হ্যাভেন্ট হ্যাজেন্ট দিয়ে করবো, গট ইউজ করবো। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি পাস্ট। দেখেন আমরা প্রেজেন্টে একটু প্রবলেম ফেস করি কেন? কারোর সাথে হ্যাভ
কারোর সাথে হ্যাজ, সেজন্য আমরা প্রবলেম ফেস করি, আমাদেরকে তো সাফার করতে হয়। হি হ্যাজ, উই হ্যাভ, দে হ্যাভ, আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, হি হ্যাজ, হি ডাজেন্ট হ্যাভ, একটু প্রবলেম ফেস করতে হয়, ডোন্ট, ডাজেন্ট হ্যাভ, হ্যাজ, এভাবে। কিন্তু পাস্টে কোনো প্রবলেম নাই। পাস্ট বললো যে ভাই আমি ঝামেলার মধ্যে নাই, আমি সবার সাথে হ্যাড, সবার সাথে হ্যাড, সবার সাথে হ্যাড, কোনো ঝামেলা নেই। এই হ্যাডটা কখন ইউজ করবো? যখন আমি বলবো আমার কিছু একটা ছিল, আমার একটা বাড়ি ছিল, আমার একটা কলম ছিল, আমার দুইটা বউ ছিল, আমার একটা বয়ফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ড ছিল, আমার পাঁচটা ভালো বন্ধু ছিল, আমার একটা ভালো ইংলিশ টিচার ছিল। আপনার ছিল, এখানে ভুল করা যাবে না। আপনি নিজে ছিলেন, নোট করতে পারেন কথাটা। আপনি নিজে ছিলেন, নিজে ছিলেন, ওয়াজ। আমি ছিলাম একজন ডাক্তার। আই ওয়াজ আ ডক্টর। আমি নিজে ডাক্তার ছিলাম, আমি নিজে স্টুডেন্ট ছিলাম। আই ওয়াজ আ স্টুডেন্ট। আপনি নিজে ছিলেন কিছু একটা, ওয়াজ হবে। আর বলতেছেন আপনার ছিল, আপনার ছিল, আমার ছিল একজন ডাক্তার, আমার ছিল একজন ইংলিশ টিচার, আমার ছিল অনেকগুলা বন্ধু, আমার অনেকগুলো বই ছিল, আমার একটা স্কুল ছিল, আমার একটা বাটন ফোন ছিল, আমার অনেকগুলো সমস্যা ছিল। আপনার ছিল আই হ্যাড, আপনার ছিল, আমার ছিল আই হ্যাড, আমি ছিলাম আই ওয়াজ। লেখেন আমি ছিলাম আই ওয়াজ, আমার ছিল আই হ্যাড, আমি ছিলাম আই ওয়াজ, আমার ছিল আই হ্যাড, আমি ছিলাম আই ওয়াজ, আমার ছিল আই হ্যাড। এখন আপনি বলতেছেন আমি ছিলাম একজন স্টুডেন্ট, আই ওয়াজ আ স্টুডেন্ট। আমার অনেক ছাত্র ছিল, আই হ্যাড মেনি স্টুডেন্টস। আমি ফার্স্ট বয় ছিলাম, আই ওয়াজ দ্য ফার্স্ট বয় ইন মাই ক্লাস। আমার অনেকজন ভালো বন্ধু ছিল, আই হ্যাড মেনি গুড ফ্রেন্ডস। ঠিক আছে। আমি নিজে ডাক্তার ছিলাম, আই ওয়াজ আ ডক্টর। আমার একজন পার্সোনাল ডাক্তার ছিল, আই হ্যাড আ পার্সোনাল ডক্টর। আপনি ছিলেন, আমি ছিলাম, বলবেন যখন আমি ছিলাম আই ওয়াজ, আমার ছিল আই হ্যাড। তখন আপনার কি কি ছিল সেটা বলবেন। আপনি বলতেছেন আমার একটা ল্যাপটপ ছিল, আমার একটা বন্ধু ছিল, আমার অনেকগুলো স্টুডেন্ট ছিল, কিছু একটা ছিল আর কি। বাড়ি ছিল, গাড়ি ছিল, রোগ ছিল, ব্যাধি ছিল, বলবেন। আচ্ছা, এখন বলতেছেন আমার ছিল, ছিল না, আমার ছিল না, আই হ্যাড, আমার ছিল, আই হ্যাড নো, আমার ছিল, আই হ্যাড নো, নো, শুধু নো, হ্যাড এর পরে নো লাগাই দিচ্ছেন, অথবা আই ডিড নট হ্যাভ এনি, এনি। দেখেন, আই হ্যাড নো ফ্রেন্ডস বাই মাই সাইড, আমার পাশে কোনো বন্ধু ছিল না। ধরেন আপনি বিপদে ছিলেন, বলতেছেন আমার পাশে কোনো বন্ধু ছিল, আই হ্যাড নো আইডিয়া, আমার কোনো ধারণা ছিল। আই ডিড নট হ্যাভ এনি ওয়েল উইশার্স, আমার কোনো শুভাকাঙ্ক্ষী ছিল না। আই ডিড নট ইভেন হ্যাভ আ জব 2 months ago, ইভেন 2 মাস আগে আমার কোনো জব ছিল না। আই ডিড নট হ্যাভ আ কার লাস্ট ইয়ার, আই ডিড নট হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই ডিড নট হ্যাভ এনি, অথবা হ্যাড নো। আপনি অতীতের কোনো কিছু আপনার ছিল না। আপনি বলতেছেন আমি যখন ছাত্র ছিলাম, ওয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট, আমার কোনো বন্ধু ছিল না। আই ডিড নট হ্যাভ এনি ফ্রেন্ড, অথবা আই হ্যাড নো ফ্রেন্ডস। আমি এত গরিব ছিলাম, আমার একটা শার্ট ছিল না, একটা ভালো প্যান্ট ছিল না। বলতেছেন ছিল না, ছিল না। আই ওয়াজ টু মাচ পুয়ার দ্যাট, আই ওয়াজ দ্যাট মাচ পুয়ার দ্যাট, আমি এত গরিব ছিলাম যে আই ডিড নট হ্যাভ, আমার ছিল না, এনি গুড শার্ট, কোনো ভালো শার্ট ছিল না। আই হ্যাড নো গুড শার্ট, আমার কোনো ভালো শার্ট ছিল না। ডিড নট হ্যাভ, অথবা হ্যাড নো, ছিল না, কোনো কিছু ছিল না। এরকম দেখবেন যারা অনেক ফেমাস হয়, রিনাউন্ড হয়, টাকা পয়সার মালিক হয়, অতীতের কথা বলে না, আমার কোনো ভালো একটা চাকরি ছিল না, আমার কোনো টাকা পয়সা ছিল না, আমার বাবার কোনো টাকা পয়সা ছিল না, গরিব ছিলাম, আমার পাশে কেউ ছিল না, আমি স্ট্রাগল করছি, এটা করছি, এই যে ছিল না কোনো কিছু, ছিল না, তখন আপনি এভাবে ইউজ করবেন। যেমন আমার 10 সালে আমি যখন
পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষা 10 সালে। আমার তখন একটা বাটন ফোন ছিল, ঠিক আছে, স্মার্টফোন ছিল না। তখন আমি কি বলতে পারি? আমার একটা বাটন ফোন ছিল, আই হ্যাড, আমার ছিল আ বাটন ফোন, বাট আই ডিড নট হ্যাভ আ স্মার্টফোন ইন 2010। 10 সালে আমার স্মার্টফোন ছিল না। তাহলে ছিল না, ছিল হ্যাড, ছিল না ডিড নট হ্যাভ। যখন কোয়েশ্চেন করবেন, প্রশ্ন করতে যাবেন, ছিল, কোনো কিছু ছিল, তোর কি বন্ধু ছিল, তোমার কি কোনো ভালো ফ্রেন্ড ছিল, তোমার কি টাকা ছিল, তোমার কি বাড়ি ছিল, ছিল কিনা যখন জিজ্ঞেস করব, অতীতে কোনো কিছু ছিল কিনা প্রশ্ন করব ডিড দিয়ে, লিখে রাখেন। অতীতে কোনো কিছু ছিল কিনা প্রশ্ন করব ডিড দিয়ে। অতীতে কারো কাছে কোনো কিছু ছিল কিনা প্রশ্ন করব ডিড দিয়ে। অতীতে কারো কাছে কোনো কিছু ছিল কিনা প্রশ্ন করব ডিড দিয়ে। অতীতে কারো কাছে কোনো কিছু ছিল কিনা প্রশ্ন করব ডিড দিয়ে। অতীতে কারো কাছে কোনো কিছু ছিল কিনা প্রশ্ন করব ডিড দিয়ে। তোমার কি অনেক বন্ধু ছিল? তোমার কি ফেসবুক অ্যাকাউন্ট ছিল? তোমার কাছে কি টাকা ছিল? তোমার কি ঢাকাতে কোনো ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ছিল? গ্রামে কি তোমার কোনো বাড়ি ছিল? তোমার কি কোনো জব ছিল? তোমার কি কোনো ব্যবসা ছিল? তার কি কোনো ব্যবসা ছিল? সে যেই হোক না কেন, সাবজেক্ট যেই হোক না কেন, প্রশ্ন করবো ডিড দিয়ে, কোনো কিছু ছিল কিনা। তোমার কি একটা ব্যবসা ছিল না? প্রশ্ন করছেন, ডিড ইউ হ্যাভ আ বিজনেস? তোমার কি চাকরি ছিল? ডিড ইউ হ্যাভ আ জব? তোমার কি স্মার্টফোন ছিল? ডিড ইউ হ্যাভ আ স্মার্টফোন? কোনো কিছু, তোমার কি কোনো রোগ ছিল? ডিড ইউ হ্যাভ এনি ডিজিজ? কোনো রোগ ব্যাধি ছিল? প্রশ্ন করবো ডিড দিয়ে। ওকে, এখন নেগেটিভ প্রশ্ন করেন না। তোমার কি কোনো জব ছিল না? তোমার কি কোনো ব্যবসা ছিল না? তোমার কি কোনো বন্ধু ছিল না? যখন প্রশ্ন করেন, যখন প্রশ্ন করেন, প্রশ্নটা করব কি দিয়া? ডিড দিয়া। নেগেটিভ হবে ডিড নট দিয়ে, ডিডেন্ট। তোমার কি কোনো জব ছিল না? ডিডেন্ট ইউ হ্যাভ আ জব? ডিডেন্ট ইউ হ্যাভ এনি জব? তোমার কি কোনো ক্লাস ছিল না? তোমার কি কোনো বন্ধু ছিল না? তোমার কি কোনো ভালো টিচার ছিল না? ডিডেন্ট ইউ হ্যাভ এনি গুড টিচার? ডিডেন্ট ইউ হ্যাভ এনি গুড ফ্রেন্ড? ডিডেন্ট ইউ হ্যাভ, ডিড নট, ডিডেন্ট, ডিডেন্ট, ডিডেন্ট। কোনো কিছু ছিল না, ছিল না, ছিল না, ছিল না, ছিল না, ছিল না, ডিডেন্ট। স্লোগান যখন করবেন, বারবার যখন বলবেন, এটা ঠোঁটের আগায় থাকবে। ব্রেইনে থাকার চেয়ে ঠোঁটে থাকা উত্তম। কারণ আমি কথা বলি ঠোঁট দিয়ে, মুখ দিয়ে। আমার ব্রেইনে থাকলে তো লাভ হবে না, আমার ঠোঁটে থাকতে হবে। ঠোঁটে থাকলে কথা বের হবে, মাথায় থাকলে কথা বের হবে। তাহলে প্রশ্ন করছি, ছিল না? তো তোর কোনো মোবাইল ছিল না? তোমার টাকা ছিল না? এই গতকালকে তোর কাছে টাকা ছিল না, সত্য করে বল। আমি 1,000 টাকা টাকা তোর কাছে দাও হাওলাত চাইছি, তোর কাছে কি টাকা ছিল না? সত্য বল, টাকা ছিল না। ডিড ইউ হ্যাভ মানি ইয়েস্টারডে? টেল, টেল দ্য ট্রুথ, সত্য বল। টেল দ্য ট্রুথ, সত্য বল, সত্য করে বল, সত্য কথা বল। টেল দ্য ট্রুথ, সত্য কথা বল। ডিডেন্ট ইউ হ্যাভ মানি ইয়েস্টারডে? তোর কাছে কি গতকাল টাকা ছিল না? তাহলে প্রশ্ন করতেছে, সত্য করে বল, টাকা ছিল না, কোনো কিছু ছিল না, প্রশ্ন করবো ডিডেন্ট দিয়ে। ফিউচারে চলে যাবেন, ফিউচারটা খুবই সহজ। ফিউচার মানে উইল, উইল মানে ফিউচার, উইল মানে ফিউচার, ফিউচার মানে উইল। যেখানে উইল দেখিব, আমি ফিউচার খুঁজে পাবো। যেখানে ফিউচার আসিবে, উইল খুঁজে পেতে হবে, উইল নিয়ে আসতে হবে। উইল মানে ফিউচার, ফিউচার মানে উইল। ভবিষ্যতে আপনার কাছে কিছু থাকবে, কি বলতেছেন? এখন আমাকে ইগনোর করতেছো, ভবিষ্যতে আমার একটা কার্ড থাকবে। এখন আমাকে ইগনোর করতেছো, ভবিষ্যতে আমার একটা বাড়ি থাকবে। ভবিষ্যতে কিছু একটা থাকবে আপনার। এখন আমার বউ নাই, ভবিষ্যতে তো হবে, ভবিষ্যতে তো থাকবে বলতেছেন। আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ আ ওয়াইফ ইন ফিউচার, আই উইল হ্যাভ আ কার, আই উইল হ্যাভ মেনি ফলোয়ার্স। ভবিষ্যতে কিছু উইল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভ। সবার সাথে উইল হ্যাভ, সাবজেক্ট যেই হোক না কেন উইল হ্যাভ। শুধু প্রেজেন্টে গিয়ে কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ, কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ। প্রেজেন্টে কারো সাথে ডোন্ট হ্যাভ, কারো সাথে ডাজেন্ট হ্যাভ, কারো সাথে ডু দিয়ে প্রশ্ন, কারো সাথে ডাজ দিয়ে প্রশ্ন। শুধু প্রেজেন্টে প্রবলেমটা, বাট পাস্ট এবং ফিউচারে এই প্রবলেমটা নাই। ওকে, তাহলে ভবিষ্যতে আপনার কিছু একটা থাকবে বলতেছেন, কার থাকবে, বাড়ি থাকবে, ফলোয়ার থাকবে, অনেক বন্ধু থাকবে, অনেক স্টুডেন্ট থাকবে।
কোনো টেনশন করতেছি না, আমার ভবিষ্যতে অনেক ফলোয়ার থাকবে, আই উইল হ্যাভ মেনি ফলোয়ার্স ইন ফিউচার। আমার অনেক স্টুডেন্ট থাকবে, আমার অনেক চাকর বাকর থাকবে, আমার এটা থাকবে, আমার একটা গাড়ি থাকবে, একটা বাড়ি থাকবে। আপনি বলতেছেন উইল হ্যাভ, থাকবে না, কোনো কিছু থাকবে না। তোমার কোনো টাকা পয়সা থাকবে না, তুমি যেভাবে খরচ করো, ইউ ওন্ট হ্যাভ এনি মানি দা ওয়ে ইউ স্পেন্ড। যেভাবে তুমি খরচ করো, তোমার কোনো টাকা পয়সা থাকবে না, তোমার কোনো সম্পত্তি থাকবে না, তুমি যেভাবে বিক্রি শুরু করছো, দা ওয়ে ইউ আর সেলিং ল্যান্ডস, ইউ ওন্ট হ্যাভ এনি ল্যান্ড ইন ফিউচার। ভবিষ্যতে তোমার জমি জামাই থাকবে না। তাহলে ভবিষ্যতে কিছু থাকবে না, উইল নট হ্যাভ অথবা ওন্ট হ্যাভ। ওকে, কোনো সমস্যাই থাকবে না, আপনি টেনশন করেন কেন? আপনি আমার সাথে কাজ করেন, কোনো সমস্যা থাকবে না, ইউ ওন্ট হ্যাভ এনি প্রবলেম, ইউ উইল নট হ্যাভ এনি প্রবলেম, কোনো সমস্যাই থাকবে না। তাহলে থাকবে না, ঠিক আছে। তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ থাকবে না, তুমি যে আর্গুই করো, তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ থাকবে না। উই ওন্ট হ্যাভ ফ্রেন্ডশিপ, তোমাদের ফ্রেন্ডশিপ থাকবে না, হবে না, থাকবে না, কন্টিনিউ হবে না, এরকম। তাহলে প্রশ্ন যখন করবেন, উইলটা সামনে চলে আসবে, উইল সামনে চলে আসবে। উইল হি হ্যাভ আ হাউস ইন ঢাকা, ঢাকায় কি তার একটা বাড়ি থাকবে? উইল ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন ফিউচার, ভবিষ্যতে তোমার অনেক বন্ধু থাকবে? উইল ইউ হ্যাভ, উইল বাংলাদেশ হ্যাভ আ লট অফ পাওয়ার, বাংলাদেশে অনেক ক্ষমতা থাকবে? যখন প্রশ্ন করবেন, তখন আপনি উইলটা সামনে নিয়ে আসবেন। এখন আসেন, এখানে কিছু কোয়েশ্চেন্স এবং অ্যান্সার্স আছে, ঠিক আছে? কিভাবে প্রশ্ন করতে হয়, যেমন তোমার কাছে কি বাংতি আছে, খুচরা আছে? ডু ইউ হ্যাভ চেঞ্জ, খুচরা আছে? আপনি বলতেছেন ইয়েস আই হ্যাভ। যদি বলেন না, আই ডোন্ট হ্যাভ, খুচরা নাই। স্মার্টফোন আছে তোমার বাবার? ইয়েস নো। এভাবে করে প্রশ্নগুলো দেখবেন, প্রশ্নগুলো কিভাবে হচ্ছে, ডু, অ্যান্সার কিগুলো কিভাবে হচ্ছে, প্রশ্ন ডাজ, ডিড, এগুলো একটু ধারাবাহিক ভাবে একটু পড়বেন, পড়লে বুঝতে পারবেন। যেমন বলেছেন, তোমার কি হাই প্রেশার আছে? অ্যান্সার ইয়েস অথবা নো। আচ্ছা, প্রশ্ন করতেছেন ভবিষ্যতের ক্ষেত্রে, উইল দে হ্যাভ আ পাজেরো কার, তাদের কি পাজেরো কার থাকবে? ইয়েস অথবা নো। উইল ইউ হ্যাভ আ হাউস ইন ঢাকা ইন ফিউচার? ইয়েস অথবা নো। ডিড শি হ্যাভ আ সেপারেট রিডিং রুম, তোমার কি আলাদা কোনো রিডিং রুম ছিল? অতীতের কথা, প্রশ্ন করবো কি দিয়ে, ডিড দিয়া। ইয়েস অথবা নো, থাকলে ইয়েস আই হ্যাড, না থাকলে নো আই ডিড নট হ্যাভ। আপনি যখন ধারাবাহিক ভাবে উপর থেকে পড়ে আসবেন, তখন আপনার কাছে এই প্রশ্ন অ্যান্সার গুলো পানি মনে হবে। কিন্তু আপনি যখন ধারাবাহিক পড়বেন না, ফাঁকিবাজি দিবেন, টক্কা টুক্কা একটার পর একটা করবেন, তাহলে আপনার কাছে কঠিন লাগবে। ওকে, গেল হ্যাভ হ্যাজ এর ব্যবহার শেষ। এখন একটা মিনি কনভারসেশন আছে। আপনি যখন রেস্টুরেন্টে যাবেন, নট রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট রেস্টুরেন্ট না, রেস্টুরেন্ট, ঠিক আছে, রেস্টুরেন্ট। যখন আপনি যাবেন রেস্টুরেন্টে, আপনি সাপোজ কিভাবে কথা বলতে হয় ছোট করে, এটা জাস্ট দেওয়ার জন্য দেয় আর কি। যেমন দিছি, যখন ঢুকবেন, তারপর আফটার বিং সিটে, বসার পরে, যখন ফুড অর্ডার দিবেন, কিভাবে দিতে পারেন, ছোটখাটো বিষয়গুলো আর কি। আজকে আবার ফুড, খাবার সম্পর্কে জিজ্ঞেস করা, ডিউরিং দ্য মিল, খাবার খাওয়ার সময় কথা বলা, খাবার শেষে, যেমন খাবার শেষ আপনি বলছেন, কুড উই গেট, কুড উই গেট দ্য বিল প্লিজ, বিলটা দিবেন, বের হয়ে যাবে। ওয়েটার বলছে, শিওর, আই উইল বি রাইট ব্যাক, আমি এখনই আসছি। ইউ প্লিজ ব্রিং ওয়ান বিল ফর অল, মানে আপনার 5-7 জন খাইতে গেছেন, এক বিল একটা আনতে বললেন। যখন খানা চলতেছে, ওইটা জিজ্ঞেস করতেছে, ইজ এভরিথিং ওকে স্যার? ইয়েস, আপনি বলতেছেন ইয়েস, এভরিথিং ইজ পারফেক্ট, থ্যাংক ইউ। ওইটা বলতেছে, হাউ ওয়াজ দ্য ফুড, খাবার কেমন ছিল? আপনি বলছেন দ্য ফুড ওয়াজ ডিলিশিয়াস, সুস্বাদু ছিল। এরপরে কি খাবেন অর্ডার টর্ডার, জাস্ট এটা একটা কনভারসেশন দিলাম আর কি, একেবারে খালি না রেখে দিলাম। এরপরে খাওয়া দাওয়ার সংক্রান্ত কিছু শব্দ আছে, দেখে নিতে পারেন। দেখেন, চেয়ার টেবিল নিয়ে, স্যান্ডউইচ ম্যান্ডউইচ কিতা কিতা আপনারা খান না, এই সেগুলা নিয়ে কিছু শব্দ আছে। এরপরে ভাত পরোটা রুটি কি কি খান আপনারা, পানি কি কি খান, সেগুলো নিয়ে কথা আছে, শব্দ আছে। এরপরে আইসক্রিম, পুডিং টুডিং কি খান, সেগুলো কথা আছে। খাবার কি সুস্বাদু না জাল নাকি তেতা নাকি বাসি, কি কি খান, বাসি খাবার, গরম খাবার, সেটা নিয়ে কিছু শব্দ আছে। তারপরে হচ্ছে
খাবার সংক্রান্ত আর কিছু শব্দ আছে, যেমন ফুচকা মুচকা অনেকে খায়। হ্যাঁ, সেগুলো নিয়ে কিছু শব্দ আছে। এখানেও কিছু শব্দ আছে, দেখে নেবেন: চিড়া, খই, বেগুনি, পান্তা ভাত, সেমাই। আচ্ছা, এরপরে নামাজ সংক্রান্ত কয়েকটা শব্দ দিয়ে দিছি, যেহেতু আপনারা নামাজ টামাজ পড়েন মাঝে মধ্যে। এখানে কিছু নামাজ সংক্রান্ত শব্দ আছে, সেগুলো দেখবেন। আগে খানা খাইবেন, শব্দগুলো শিখবেন, তারপরে নামাজ পড়বেন। আচ্ছা, গেল। এরপরে আসেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেসন টুডে। আমি আমার দেশ সম্পর্কে কিভাবে বলবো? আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা তুমি তোমার দেশ সম্পর্কে একটু বলো তো, কিভাবে বলবো? এখানে খুব সুন্দর করে আমি আমার দেশ সম্পর্কে লিখেছি। যতটুকু সম্ভব হয় পড়বেন কয়েকবার, পড়ার পরে আপনি বলার চেষ্টা করবেন। নেক্সট ক্লাসে আল্লাহ যদি বাঁচায় আমি নিব এটা প্রেজেন্টেশন, মাই কান্ট্রি। কিভাবে আমি আমার দেশ সম্পর্কে বলবো, দেখেন: থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য গ্রেট চান্স টু টক অ্যাবাউট মাই কান্ট্রি। The name of my country is the People's Republic of Bangladesh. It is situated or located in the South Asia. The name of the capital of Bangladesh is Dhaka. আপনি সুন্দর করে পড়বেন, পড়ে আইডিয়া নেবেন, দেখবেন খুব সুন্দর করে লেখা হয়েছে, খুব সুন্দর করে। আমি এটা নিজে লিখেছি। তাহলে আপনি যদি এটা পড়েন, কয়েকবার করে পড়েন, দেখবেন যে আপনার কাছে এটা খুব সহজ হবে। পরে এটা নেক্সট ক্লাসে বলার চেষ্টা করুন, বাট বিফোর দ্যাট এট হোম ইউ শুড টেল সেভারাল টাইমস ইউরসেলফ। ঠিক আছে, নিজে নিজে কয়েকবার বলবেন, দেখবেন সহজ হয়ে যাবে। দ্য লাস্ট ওয়ান, লাস্ট বাট নট লিস্ট। লাস্ট বাট নট লিস্ট হলো শেষ কিন্তু গুরুত্বের দিক থেকে কম। যখন আপনি কোন একটা 4-5টা পয়েন্ট বলতেছেন কারোর সাথে, শেষ পয়েন্টে গিয়ে বলতেছেন, 4-5টা বলার পর শেষ পয়েন্টে বলতেছেন লাস্ট বাট নট লিস্ট। শেষটা কিন্তু গুরুত্বহীন না, এটাও গুরুত্বপূর্ণ। তখন আপনি এটা বলবেন, লাস্ট বাট নট লিস্ট। ওকে। এখানে দেখেন একটা ফক্স গ্রেপস, আঙ্গুরের গল্প আছে। এটা একটু পরে পড়ে নেবেন, সবাই বাসায় এটা পড়ে নেবেন। ঠিক আছে, তাহলে আমাদের আজকের মূল লেসন হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ। এবং প্রশ্ন কিভাবে করতে হয়, নেগেটিভ কিভাবে করতে হয়, সেগুলো আমরা আলোচনা করেছি। সেগুলো ভালো করে দেখে প্র্যাকটিস করবেন। এরপর রেস্টুরেন্টে একটা কনভারসেশন আছে, সেটা দেখবেন। খাবার সংক্রান্ত যে শব্দগুলো আছে অবশ্যই ঠোঁটস্থ করবেন, নট মুখস্থ। আমি বারবার বলি, মুখস্থ মুখে, ব্রেনে থাকে, ঠোঁটস্থ ঠোঁটে থাকে। এরপরে নিজের সম্পর্কে কিভাবে বলতে হয় সেটা সুন্দর করে কয়েকবার করে ভাষায় প্র্যাকটিস করবেন। পারলে মুখস্থ করবেন, কোনো অসুবিধা নেই। কোনো না যায় কিছু না, গুণা হবে না। ঠিক আছে, মুখস্থ করেন। লেকচার শিট কি গত ক্লাসে দিয়েছি কিনা জানি না, লেকচার শিটটা পাঠিয়ে দিব। আর